এখানে কাপল আসো, ফটো তোলা নিয়ে কিন্তু ঝগড়া হবে ঠিকই না, এটা বলে দিচ্ছি। এই ক্রেজ দেখে আমরা বুঝতে পারছি যে ইন্ডিয়া হাতে পিঠে লোক রয়েছে ইন্ডিয়া। Good morning friends, welcome back to my channel. Good morning from Bangkok. So একটা নতুন সকাল, নতুন দিন। আজকে আমি খুব এক্সাইটেড কারণ আই লাভ দ্যাট সিটি। সত্যি যখন রাত্রেবেলা এলাম না, এত সুন্দর লাগলো এই শহরটাকে, মানে জাস্ট ভাল লেগে গেল। সো যাই হোক, তো আজকে অনেক কিছু প্ল্যানিং আছে, কিন্তু টাইম আমাদের কাছে খুবই অল্প। প্ল্যানিং অনেক আছে কিন্তু টাইম খুবই অল্প। সো দেখা যাক কতটা কি করতে পারি, চেষ্টা করব। তো আজকে আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো, বিটিএস আছে, বিটিএস ইউজ করবো, এখানকার বিটিএসে তোমাদেরকে দেখাবো। সো তারপরে আজকে যে আইটেনারি, আজকে যা প্ল্যানিং আমরা করেছি সেটা তোমাদেরকে বলবো, অবশ্যই জানাবো তোমাদেরকে, এবং দেখবে। এই গাছে ওই ফুল গাছটা, যে ফুলটা মানে গাছটা আমাদের ওখানে আছে, কিন্তু সচরাচর এখন আর দেখতে পাই না এই গাছটা। আর কিন্তু ফুলগুলো খুব সুন্দর, নাইস। দেখো ফুলগুলো তোমরা যদি দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর ফুল, মানে গাছের ফুলগুলো কত সুন্দর। সো এই হচ্ছে আমাদের হোটেলের, সরি। সো যাই হোক, চলো তাহলে এখন আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো, তারপর বেরিয়ে তোমার সাথে কথা বলবো। রেডি, এখন যে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেই ব্রেকফাস্টটা করবো আর বেরোবো। লিফট এসে গেছে, চলো। তো আজকে ইন্ডিয়ান খাবার পেয়ে প্রিয়াঙ্কা খুব খুশি, আমিও খুব খুশি। কি খাচ্ছ? পরাঠা। আচ্ছা, আজকে ইন্ডিয়ান খাবার আছে, খুশি তো তুমি আজকে? তো হোটেল থেকে আমাদের এরকম একটা পিক অ্যান্ড ড্রপ একটা সার্ভিস আছে, টুকটুক টাইপের। সেটা করে আমরা বিটিএসে চলে এলাম। তো এই বিটিএসে করে এখন আমরা যাব সিয়াম স্টেশন অবধি যাবো, তারপরে কোথায় তোমাদেরকে বলছি। তো এখানে বিটিএসের ব্যবস্থা আছে, পুরো অল ওভার দ্য সিটি পুরো কানেক্টেড আছে এই বিটিএস দিয়ে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো উপরে যাই। আমরা সিয়াম টিকিট করে নিয়েছি, এরকম একটা কার্ড দিয়েছে, আর 80 বাট দুজনে নিল। চলো সিয়াম এরকম টাইপের একটা কার্ড তোমাদেরকে দেবে। আর আমরা দুজনের টিকিট, আমরা সিয়াম স্টেশন পর্যন্ত আমাদের টিকিটের প্রাইস নিয়েছে 80 বাট, মানে 40 করে। তো আমরা এখন আছি থংলো স্টেশনে। তো আমরা যাব হচ্ছে কোথায়? সিয়াম স্টেশনে। এখন অফিস টাইম, তাই প্রচণ্ড ভিড় আছে, সেরকম ভিডিও অনেক সবাই ব্যস্ত নিজের মোবাইল নিয়ে। আর আমরা এই ভিড়ের মাঝখানে অ্যাকচুয়ালি এখানে কদিন ধরে ভেকেশন চলছিল, সংক্রান্ত বলে একটা অকেশন হয়, ফেমাস ফেস্টিভ্যাল, তো সেটা চলছিল। আর জাস্ট কালকে পর্যন্ত সংক্রান্তের জন্য ছুটি ছিল, আর আজকে জাস্ট
সব অফিস খুলে গেছে সব কিছু, সেই জন্য এখানে পুরো একদম ব্যস্ত সকালে অফিসে যাওয়ার জন্য। দিস ইজ দ্য সিটি। আর এই সিটিটাকেই আমরা তোমাকে এখন অনেক উঁচু থেকে দেখাবো, অনেক উঁচু থেকে দেখাবো। তো আমরা আজকের প্ল্যানিংটা, আইটিনারিটা তোমাদেরকে বলে দেবে। প্রিয়াঙ্কা আছে, ও তোমাদেরকে আজকের আইটিনারিটা বলে দেবে। এখানে একটা মজার বিষয় হলো, মানে খুব সিস্টেমটা এত সুন্দর, যদি তোমার কোনো বিটিএস করে তুমি কোনো জায়গায় যাচ্ছ, তো তোমাকে রাস্তায় নেমে এদিক ওদিক তোমাকে হাঁটতে হবে না। পুরো একদম এখানে বিটিএসের উপরে যে স্কাই ওয়াক আছে, এই স্কাই ওয়াক দিয়ে তোমার পুরো লেখা আছে তুমি কোথায় যেতে চাইছো, আর ডাইরেকশন দেওয়া আছে, সেই ডাইরেকশন অনুযায়ী তুমি শুধু হাঁটতে থাকবে। রাস্তা দিয়ে নিচ থেকে তোমাকে হাঁটতে হবে না। এরকম স্কাই ওয়াক আছে, এরকম হেঁটে হেঁটে তোমাদের ডেস্টিনেশনে যেতে পারো। হোটেলে গিয়ে তারপর আমাদের বিকেলবেলায় ডিনার আছে রিভার ক্রুজ চাও ফ্রায়া রিভারে। তো সেখানে একটা আমাদের ক্রুজ বুক করা আছে, তো সেখানে আমরা যাব। তারপর আমরা হয়তো নাইট মার্কেটে একটু ঘুরতে পারি, আর তারপর আমরা ব্যাক টু হোটেল। অ্যান্ড কালকের প্ল্যান তো কালকে বলবো। সো আজকের মেন অ্যাট্রাকশন হচ্ছে আমাদের চাও পায়া ক্রুজ রিভারে। আমরা চায়ো ফায়া ক্রুজে আমরা আজকে ডিনার করব। তো সেটা আজকে মেন অ্যাট্রাকশন। তো সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি স্কাই ওয়ার্কে। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরোটা দেখতে হবে, খুব এক্সাইটমেন্ট ভিডিও আছে আজকে। অনেক জায়গায় যাবো, পুরো সিটিটাকে তোমাদেরকে ঘুরে দেখাবো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না, কী করছো বন্ধুরা, দাদি করে সাবস্ক্রাইব করো না। দোকান তো আমাদের বিটিএসে দেখে একটা মিস করে গেলাম। যারা এখনও লাইক করোনি, লাইক প্লিজ, আমার ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক করতে পারো। আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে সাথে শেয়ারও করতে পারো। আমরা চংওয়াংশি স্টেশনে পৌঁছেছি। এখানে আছে আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে স্কাই ওয়াক। তো এখান থেকে তোমাদেরকে ফার্স্ট লুক দিয়ে দিচ্ছি স্কাই ওয়াকটা। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্কাই ওয়াক। চলো এখন ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। ও দিস ইজ দ্য বিল্ডিং। কি বিশাল উঁচু দেখো। দুবাইয়ের পরে এটাই আছে স্কাই ওয়াক। For video cannot take my face or any face of the staffนะครับis PDPA นะ buy ticket inside। এখানে বলে দিল তোমরা ফটোশুট ফটো নিতে পারো, কিন্তু কোনো স্টাফদের ভিডিও তোমরা নিতে পারবে না। তো সেই জন্য এখানে যারা কাজ করছে ভুলেও এখানকার কোনো স্টাফদের ফটো বা ভিডিও করার চেষ্টা করো না, ওকে? তো চলো এখন টিকিট কাটবো আমরা স্কাই ওয়াকের জন্য। তো কত কী পড়ছে সেটা তোমাদেরকে বলবো, আর যাবতীয় ইনফরমেশান স্কাই ওয়াকে তোমাদেরকে দিয়ে দেবো। আর যদি তোমরা স্কাই ওয়াকে আসতে চাইছো তাহলে চংওয়াংশি, মনে রাখবেন এই স্টেশনটার নাম চংওয়াংশি স্টেশনে স্কাই ওয়াকটা আছে। তো তোমাদেরকে আমি একটু ডিটেলসটা বলে দিই। এখানে আসলে তোমরা কীভাবে এরকম টিকিট পাবে। টিকিটের এখানে টিকিট কাউন্টার থেকে তোমরা 3 রকম টিকিট তোমরা পারচেস করতে পারো। আমার পিছনে ঠিক বোর্ড আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে 3 টাইপস অফ টিকিট এখানে অ্যাভেলেবেল আছে। ফার্স্ট হচ্ছে টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি। যে
টাইপ এ তোমরা টিকিট কাটছো তাহলে তোমাদের প্রাইস পড়ছে হচ্ছে 990 ভাট। এটা হচ্ছে মর্নিং টাইমে, মানে সকালের দিকটা। এটা যদি বিকেলে হয় সেটা আবার 1190 1190 ভাট। আর যদি এটা সকালে কাটি তাহলে 990 ভাট। আর চলো এবার যাই, তোমাদেরকে দেখ, লেটস গো। তো যারা ডিজিটাল ফটো জন্য এখানে আছে, ডিজিটাল ফটো তারা তুলছে এখানে। জাস্ট লুক অ্যাট দ্য, কত সুন্দর পুরো চারিদিকে, লাইক স্কিন, চারিদিকে পুরোটাই স্কিন। এটা ভাবতে পারছো কি হয়েছে? তো এখন সব থেকে আমার মানে আমি এক্সাইটেড এখানকার লিফটার জন্য। তো লিফটাতে ভিডিও দেখো, শুধু লিফটটা শুধু দেখো। এখানে কিছু কিছু সোভিনিয়ারের জন্য আছে, মেশিন আছে, যেমন এখানে কয়েন বেরোবে। চারিদিকে এত সুন্দর ডিজিটালভাবে মানে ডেকোরেশন করা আছে, অসাধারণ লাগছে। এটা সেকেন্ড দুবাই। আস্তে আস্তে ব্যাংককটাও দুবাইয়ের রূপ নিতে চলেছে, যা বুঝতে পারছি। দেখো এখান থেকে আরেকটা অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে ভিউটা দেখে যাচ্ছে। তোমরা যদি এখানে কাপল আসো, ফটো তোলা নিয়ে কিন্তু ঝগড়া হবেই, নাকি না? এটা বলে দিচ্ছি। এখানে কিন্তু যেহেতু তলায় পুরোটা গ্লাস, এই জন্য এরকম একটা তোমাদেরকে মানে সক্স টাইপের দিয়ে দেবে, যেটা তোমাদেরকে পরে উপরে যেতে হবে। সব কিছু যেন একদম সুন্দর। তো আমরা এখন লাস্ট যে ফ্লোর আছে 78 ফ্লোর, সেখানে আমরা এখন উঠছি, যেখানে স্কাই ওয়াকটা আছে। তো এতদূর লিফট নিলাম, তারপরে এবার সিঁড়ি দিয়ে উঠে স্টেয়ার্স আছে, সেখান থেকে উপরে উঠতে হবে। ফাইনালি আমরা আকাশে উঠে গেছি, আকাশের উপরে উঠে গেছি। কি হাওয়া! এখানে ক্যাফে আছে, তোমরা কফি এনজয় করতে পারো এখানে বসে। সবাই স্কাই ওয়াকে দাঁড়িয়ে ছবি তুলছে, দেখো স্কাই ওয়াক। সেখানে বসতেও পারো তোমরা, বসে একটু সিটি ভিউটা এনজয় করতে পারো। তো এখানে তো দুটো স্লট আছে, মর্নিং স্লট, ইভিনিং স্লট। যদি তোমরা মর্নিং স্লটে আসছো তো এরকম ভিউ পাবে, আর যদি তোমরা বিকেলের দিকে আসছো, ইভিনিং স্লটে আসছো, তাহলে একটা সানসেটের একটা ভিডিও পাবে। ওটা আরেকটা আলাদা একটা ভিউ, পুরো একদম চারপাশটা সিটিটা পুরো গোল্ডেন হয়ে যায় আর ভালো লাগে। তো যেমন আমরা কি জাম্পিংয়ে গিয়ে ইয়ে পরেছিলাম, সক্স পরেছিলাম, আজকে আমাদেরকে শু কভার করতে হচ্ছে। চলো লেটস গো। I like to see. হাইট খুবই আছে, জানি না নামবে কি করে।
চলো এখন আমার একটা অ্যাক্টিভিটি আছে আর ডিজিটাল সামথিং কিছু গেম আছে, তো ওটা আমি নিয়েছি। আর প্রিয়াঙ্কা স্ন্যাক্সের কুপন নিয়েছি। আরেকবার সুযোগ হয়ে গেল, তো আমরা এখন নিচে নামবো। আমরা এখন 75 ফ্লোরে আছি। থ্যাংক ইউ ফর ভিজিটিং। সত্যি গর্তিত। কেমন এক্সপিরিয়েন্স ছিল? তুমি তো কি করছিলে, মানে একটা দিকে টার্ন করে দাঁড়িয়েছিলে, কি করছিলে তুমি? রিয়েল ফিল করছিলাম একদম, মানে প্যারাশুটে বসে, মানে মনে হচ্ছে না পুরো সিটিটার উপর থেকে প্যারাশুটে করে নামছি। কিন্তু তুমি ওই পাশের লোকটা যেমন ওঠানামা করছিল তুমি অমনি করো, মানে অ্যাডজাস্ট করতে পারছি। কি অ্যাডজাস্ট, তোমার বুড়িটা নড়ছিল। তো তোমরা প্লিজ এটা ট্রাই করো, কিন্তু যদি আসছো তোমরা এটা মিস করো না, কিন্তু হ্যাঁ একদম ট্রাই করবে। থেকে একটা লোকাল ট্যাক্সি নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি হচ্ছে প্রতুনাম মার্কেট, যেখানে তুমি বিভিন্ন রকম এখানকার লোকাল জিনিস বা বিভিন্ন রকম সোভেনিয়ার অনেক কিছু মার্কেট একটা আছে, ভালো মার্কেট, একটু চিপ মার্কেট। তো সেখানেই আমরা যাচ্ছি এখন, ওখান থেকে কিছু কেনাকাটি করবো। আমার শপিং ডান, আমাদের কেনাকাটা হয়ে গেছে মোটামুটি। যে কিছু এক্সপেন্সিভ সেরকম কিছু কিনতে পারিনি। মেলুট গেয়া, সচ্ছি মেলুট গেয়া। আর এখন আমরা একটু ফ্রেশ, এখন টাইম কটা বাজে? 4টে বাজে। আমাদের কাছে 1 ঘন্টা আছে। 1 ঘন্টা আছে কি? 1 ঘন্টা আছে। তারপরে আমরা যাব হচ্ছে সো রিভার ক্রুজ, এটা মেন অ্যাট্রাকশন। এই জন্য তোমাদেরকে বলছি ব্লগটা জুড়ে থাকো, সাথে থাকো, স্কিপ করো না, একদম স্কিপ করো না। একদম না। আমরা লবিতে বসে আছি, প্রিয়াঙ্কা জল চেষ্টা পেয়েছে, তো এখান থেকে আমাদের রিসেপশন থেকে একটু জল চাইলাম যে আমাদের এটা জল দিই, আমরা জল চেষ্টা পেয়েছি। তো আমাদেরকে জল তো দিল, এটা 500 ml এর ওয়াটার আছে। এই জলটার দাম হচ্ছে 60 বাট, হুইচ মিনস 120 টাকা। 500 ml জল 120 টাকা। এয়ারপোর্টে 1 লিটার জল 100 রুপিসে হয়ে যায়, এয়ারপোর্টের থেকেও বেশি। ওয়াটার ইজ ভেরি এক্সপেন্সিভ, তো এটা মাথায় রাখবে, জল অপচয় করবে না। কেন এই ট্রিপে আমাদের প্রচুর জলের পিছনে অনেক টাকা নষ্ট হয়েছে। বারবার চেকিং করার আগে প্রিয়াঙ্কা জল কিনতো বা আমি জল কিনতাম, চেকিং মানে এয়ারপোর্টে যখন আমরা চেকিং করি তো একটা করে জলের বোতল কিনি, আর ঠিক যখন সিকিউরিটি চেক হয় আমাদের জলের বোতলগুলো টাচ করে ফেলে দেয়। যতবার আমরা চেকিং করছি ততবার আমাদের জলগুলো ফেলে দিচ্ছে। এটা সাংঘাতিক গায়ে লাগে সিরিয়াসলি। তো আমরা রেডি হয়ে চলে এসেছি নিচে লবিতে। তো এখন আমরা যাব হচ্ছে কোথায় যাবো এখন? আমরা ডিনার ক্রুজে যাবো, ছায়োপায়া রিভার ডিনার ক্রুজে যাব। আমি তো খুব এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। তোমাদেরকে কখন দেখাবো সেখানে গিয়ে, সেটার জন্য তো আরও এক্সাইটেড হয়ে আছি। চলো আমরা ওয়েট করছি এখন কখন গাড়ি আসবে, তারপর আমরা যাবো। আরে বাবা, এটা তো অন্যরকম সুন্দর মল। তো আমাদের ক্রুজের টাইম হচ্ছে 7টার সময়, তো এখন বাজে হচ্ছে 6:03 বাজে। তো এখন আমাদের হাতে অনেক টাইম আছে, তো সেই জন্য আমরা এই মলটাতে ঘুরে দেখবো। এই মলটাতে ঘুরবো, তারপরে বেরিয়েও যদি সময় থাকে তখনও ঘুরবো, এখনও ঘুরবো। এই মলটা কিন্তু অনেক সুন্দর, আর যারা ছায়োপায়া রিভারে ক্রুজ ঘুরতে আসছো তারা অবশ্যই এই মলটা পুরোপুরি ভালো করে ভিজিট করবে। তো আমাদের ড্রাইভার গেছে ঠিকই জানতে, ততক্ষণ এখানে আমরা ওয়েট করছি।
আর দেখো মলটা জাস্ট দেখো কত সুন্দর। এই মলটার নাম হচ্ছে আইকন সিয়াম আইকন সিয়াম মল। তো এখানে অনেক ফুড খাবারের স্টল আছে। মলের আর্কিটেকচারটা দেখো বন্ধু। এই এটা কিন্তু জল পড়ছে। হ্যাঁ জানি তো, কি বলবো, এত সুন্দর আর্কিটেকচার। চলে গেছে, হারিয়ে গেছে, দেখো খুঁজে বেড়াচ্ছে। নহকরা দেখো, আধ ঘন্টা আমার ঘড়ি পড়তে ভুলিয়ে দিয়েছে। আমি কি করবো? হ্যাঁ চুপ করো তুমি, একেবারে কথা বলবে না। বলবো, কি বলার নেই আর। তাহলে এক্ষুনি আমাদের ক্রুজটা ছেড়ে চলে যাবে। এইখানে আমাদের ক্রুজ আসবে। ভিড়, ও ওয়াটার ফেস্টিভ্যাল হচ্ছে এখানে আবার। এটা হচ্ছে সব থেকে ক্রাউডেড মল, প্লাস বলতে পারো এখানে সব অ্যাক্টিভিটিগুলো এখানে হয়, ফেস্টিভ্যালগুলো এখানকার লোকাল ফেস্টিভ্যালগুলো এখানে হয়। আর আজকে যেমন এখন এই সময়টা থাইল্যান্ডে হচ্ছে থাইল্যান্ড নিউ ইয়ার। তো এখানে একটা ফেমাস অ্যাক্টিভিটি এখানে হয় তোমার ওয়াটার ফেস্টিভ্যাল। তো এখানে আমাদের ক্রুজটা আসবে। এমন জল মারছে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে লিটারলি। Look at that mall. প্রিয়াঙ্কা এখন ম্যাঙ্গো স্মুদি খাবে। এখানকার ফ্রুটস এত সুন্দর, সত্যি ফ্রেশ একদম থাকে। আর তোমরা যদি আসছো কিন্তু ফ্রুটসের আইটেম যে কটা হয়, যত স্মুদি হয়, যত শেক হয়, সব কিছু ট্রাই করো। ফ্রুটস এখানে খুব ভালো, খুব ফ্রেশ আর খুব সুন্দর। আমি ভাবছি দেখি আমি কি খেতে পারি, দেখা যাক। এখানে খাবারের মানে এত অপশান, তুমি কনফিউজ হয়ে যাবে যে তুমি কি খাবে। কেমন খেতে? ইয়াম, নাইস। আমি একটু ট্রাই করি। পুরো রিয়েল অসাধারণ। আবার উপরে একটা ম্যাঙ্গো দিয়েছে, কত বড়, কত রকমের ফ্রুটস আমি কোনোদিনও দেখিনি এত ফ্রুটস। এটা এখানকার ট্রেডিশনাল সংক্রান্ত ফেস্টিভ্যাল এখানে চলছে। তো সেখানে সেটাই অ্যাক্টিভিটি চলছে। আর সত্যি খুব সুন্দর, মানে একটা আলাদা রকমই একটা ফিল। মানে যারা তোমরা এই সময়টা আসবে কিন্তু এইসব অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখতে পাবে। এখানে প্রচুর অপশান ফুডে, তোমরা যেরকম ইচ্ছে খেতে পারো। হালাল ফুড, নন হালাল ফুড, এভরিথিং। কত চিকেন, আর পারলাম না, এবার একটা ট্রাই করি, দেখি। চিকেন আমাকে ডাকছে, খোকো করে চিকেন আমাকে ডাকছে। তো আমি তো চিকেন খাবো এখন। সত্যি খুব ভালো। চলো এখন আমরা যাব হচ্ছে ক্রুজেতে। আশা করি আমাদের ক্রুজ হয়তো এসে গেছে বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। চলো। যত রাত হচ্ছে তত বেশি এই শহরের সৌন্দর্য আরো বেশি বেড়ে যাচ্ছে। প্রায় 15-20 মিনিট লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে আমরা ফাইনালি পৌঁছালাম চাল পায়া রিভারের কাছে। আমাদের আজকের ক্রুজ এসে গেছে। দেখো বন্ধুরা, ক্রেজ শুধু দেখো।
অনুযায়ী টেবিল বুক করা অলরেডি আছে, এই নাম্বার অনুযায়ী আমাদেরকে বসতে হবে। না ইউ জাস্ট অসাম টেবিল পেয়েছি আমরা। আমাদের টেবিল নাম্বার হচ্ছে 2R আর আমরা দারুণ জায়গা পেয়েছি। Very happy. হ্যাঁ Very happy. আমি সবটা দেখাবো না তোমাদেরকে, কিন্তু যতটা পারবো দেখাবো, কেন আমি একটু জাস্ট এই মুভমেন্টটাকে আমরা একটু ফিল করতে চাই, এনজয় করতে চাই। কি কি খাওয়াচ্ছে আমি, কি কি ডিনারে আছে আমি দেখাতে পারবো না, সরি বন্ধুরা, তোমাকে এখানে এত ভিড় আমি ভিডিও নিতে পারবো না। তো জাস্ট আমি প্লেট নিয়েছি, তোমাদেরকে বলে দেবো। পুরো একদম হামলা হয়ে গেছে। এই ক্রেজ দেখে আমরা বুঝতে পারছি যে ইন্ডিয়া হাতে পিঠে লোক রয়েছে ইন্ডিয়া। তো আমি খাবার নিয়ে নিয়েছি, খাবার আছে রাইস, পোলাও আছে, চিকেন আছে, ভেজ নন ভেজ সব রকমই আছে, কোনো অসুবিধা নেই। আর তার সাথে ডেজার্টও আছে। তো আমাদের রিভার ক্রুজ দি এন্ড। তো কেমন লাগলো বলো, এক্সপিরিয়েন্স বলো, এক্সপিরিয়েন্স বলো। ভালো লেগেছে, খাওয়া দাওয়া ভালোই ছিল। সো চলো এখন আমরা ব্যাক টু আওয়ার হোটেল। সো আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন একটু 7-11-এ লাস্ট বারের মতন আমরা, লাস্ট বার কালকে তো আমরা আর 7-11-এ যাওয়ার মতন হয়তো টাইম হবে না। তো মানে এই মানে থাইল্যান্ডে এসে বা থাইল্যান্ড জাপান এসবে 7-11 কিন্তু খুব ফেমাস একটা মল, যেখানে তোমরা যাবতীয় জিনিস তোমরা এখান থেকে পারচেস করতে পারো, আর খুবই সস্তা অ্যান্ড চিপ অ্যান্ড বেস্ট। সো আমরা হোটেলে পৌঁছে গেছি। গেটটা দাও, এত সুন্দর অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। সো ফাইনালি আমাদের দিন আজকের মতন শেষ হলো। সো অনেক কিছু ভালো, অনেক কিছু খারাপ মিলিয়ে মিশিয়ে আজকের দিনটি সমাপ্ত হলো। বাট আজকের মতন আমাদের ব্যাংককে, কালকের দিনটা লাস্ট, অবশ্য কালকে আমরা লাস্ট ব্যাংককে থাকবো। তারপরে আমরা তারপরের দিন মানে আমাদের ফ্লাইট আছে 11টার সময়। সো ওকে, যারা এতদূর পর্যন্ত ব্লগটা দেখেছো, আজকে সারাদিন সঙ্গে ছিলে, ধৈর্য ধরে দেখলে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। সো যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু এতদূর অবধি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, সাপোর্ট করো। তাহলে তো এরকম ভালো ভালো ভিডিও, ইনফরমেশন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। তো প্লিজ সাপোর্ট মি, সাপোর্ট আওয়ার চ্যানেল প্রিভিক এক্সপ্লোরার। সো ওকে, ততদিন ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দ্যাট, টাটা, বাই বাই, গুড নাইট।